হ্যাঁ, তো এখন তারা তারা তো স্টুডেন্ট, তাদের প্রথম পরিচয় তারা স্টুডেন্ট। স্টুডেন্টরা এত বড় কাজ করে ফেলছে, সুতরাং তারা তো তাদের মধ্যে আর নাই, তারা তো চ্যালেঞ্জ ছুঁয়ে দিচ্ছে এবং তারা তো মানে একটা এক্সট্রা অর্ডিনারি এবং একটা ব্রেক থ্রু করে ফেলছে। একটা ব্রেক থ্রু করে যখন ফেলছে, জাতীয় হিরোর কাজ করছে। ওরা যেদিকে হেঁটে যায়, মানে সামবডি ইজ কামিং এন্ড গোয়িং, মানে ভূমি কাঁপে, খুবই স্বাভাবিক। তারা যেদিক দিয়ে হাঁটি যাবে সেদিক দিয়ে বিপ্লবীরা আসতেছে, এরকম একটা ভাব তো হওয়ার কথা এবং হবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। না, এই মাস্টার মাইন্ড রবি ভাই তো বলছিলেন চমৎকার করে যে মানে ওস্তাদেরও তো ওস্তাদ আছে, সব ওস্তাদেরও ওস্তাদ আছে। এখন উনি মাস্টারমাইন্ডদের একজন মাস্টারমাইন্ড আছে, সেটা কে রবি ভাই তো বলছিলেন। তো আসলে যারা মাস্টারমাইন্ড করে তারা আসলে অগোচরে থাকে, পর্দার পিছনেই থাকে, অনেকে আমরা আমরা দেখতে পাই না। না, আর এই উপদেশটাকে তো আমরা দেখছি, বিভিন্ন ইয়েতে দেখছি। উনি যে মন্তব্যটা ফেসবুকে করছেন, সেটা এখন তো উনি তুলে ফেলছেন, সেটা ডিলিট করে ফেলছেন। এখন কি সেটার উপরে এখন তো উনি নাই, তো তারপরে উনি দিয়েছেন এটা। রবি ভাই কিছুটা বললেন, আমাদের স্যার ওনার স্বভাব সুলভ, যেভাবে কথা বলেন সেভাবে উনি এটার মধ্যে এক ধরনের আশা খুঁজে পেয়েছেন, বা এক ধরনের সত্য বা এক ধরনের আশা আছে, হইলে হইতে পারে, বা এই ধরনের চিন্তা আমাদের দেশে বহু আগ থেকে হয়ে আসছে, এক্সিস্টেন্স আছে, এই বলে এক ধরনের এটাকে জিয়ে রাখার বা জিয়ে থাকার প্রয়োজনীয়তা থাকলেও থাকতে পারে, এই ধরনের একটা মানে ভাবটা উনি দেখিয়েছেন। আমি ব্যাপারটা অন্যরকম দেখি। আমি যেটা বুঝি সেটা হলো এই জাতীয় উচ্চারণ করে আপনার খুব অনেক মনে মনে শান্তি পাওয়া যায়। মানুষকে মানুষকে একটু আপনার এক ধরনের মিথ্যা বা অসত্য, বা মিথ্যা অসত্য বলবো না, মানে এক ধরনের মানুষকে উত্তেজিত করা যায়, মানুষের রক্তের মধ্যে এক ধরনের নাচন ধারণার চেষ্টা, অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা, এগুলো হইতে পারে। এটা হয় ঠিকই, কিন্তু একটা কথা আছে, পাগলের সুখ মনে মনে, এরকম কিনা সেটা হইলে কিন্তু রাষ্ট্রীয় বিষয় যখন পাগলের সুখ মনে মনে হয়, তখন সেটা মারাত্মক বিষয় হয়ে যায়। আর এটা দিবা স্বপ্নের মতো কিনা সেটাও একটা দেখার বিষয়। আর আমাদের দেশে একটা কথা আছে, মানে সিরা খাতা শুয়ে আপনি স্বপ্ন দেখছেন। আরে ভাই, আপনার এই মুহূর্তে দরকার যে বাংলাদেশটা আমরা পাইছি, যেভাবে হোক পাইছি, এই তো এই কটুকু তো পাইতাম না আমরা। তখন ভাসানী সাহেবরা এত বাগা বাগা নেতা থাকেও আমরা করিমগঞ্জ পাইলাম না, মুর্শিদাবাদ পাইলাম না, এই কটুকু তো আমরা পাইলাম না, না পাইয়া তারপরে এই তখন আমরা এই কটুক নিয়ে সন্তুষ্ট ছিলাম। আসলে তখন আমাদের যে 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 অংশ নিয়ে এখন বাংলাদেশ, এটা নিয়ে পশ্চিমারাও অত বেশি খুব খুব একটা যে মানে উচ্ছ্বসিত ছিল তারা না। তারা পাকিস্তান বলতে, যে পশ্চিমারা, যে মানে পশ্চিম পাকিস্তান তখনকার, এখনকার যেটা পাকিস্তান, তারা পাকিস্তান বলতে তাদেরকে বুঝাইছে শুধু, সে সিন্ধু, বেলুচিস্তান, ইসলামাবাদ, ফয়সালাবাদ, এগুলো নিয়ে বুঝাইছে। বাংলাদেশ যে একটা পাকিস্তানের লগে আছে, এটা যে তাকে, এটা তারা মানে খুব একটা কখনোই গুরুত্ব দেয়নি। এমনি এমনি তো দেশ স্বাধীন হয় নাই, তারা বিমাতা সুলভ সবসময় আচরণ করতো। হ্যাঁ, তো এখন যেটা উনি যেটা বলছেন, এটা পরে উনি উইথড্র করে ফেলছেন। এটা না করে এখন আমাদেরকে যেটা করা দরকার, আমরা যতটুকু পাইছি ওটুকু কনসলিডেট করা, সন্তুষ্ট থেকে, কিন্তু নির্বাচন নিয়ে ওনারা যে ধূম্রজাল তৈরি করেছে সেটা নিয়ে আপনি কি বলবেন? আর জাতীয় পার্টিকে তো মাইনাসের খাতায় ধরে রেখেছে। ওটা তো মাইনাস, ওটা তো আর আলোচনার বিষয় আপাতত নাই। নির্বাচন নিয়ে যে ধূম্রজাল, নির্বাচনের রোড ম্যাপ দেয়নি, কিন্তু নির্বাচন নিয়ে একটা ধূম্রজাল তৈরি করেছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা দেখেন, এই 24-এর যারা কুশীলব, 24-কে যারা ঘটাইছে, 24-কে যারা বাস্তবে রূপ দিছে, তাদের তো একটা এজেন্ডা আছে। এজেন্ডা নাই এটা আপনি কি করে ভাবলেন? তারা এত রক্ত ঝরাইছে, এত কষ্ট করছে, দেশ স্বাধীন করছে, মানে তারা দেশ পরিচালনা করবে, এটাই খুবই স্বাভাবিক। এবং তাদের একটা এজেন্ডা আছে, তারা দল করবে। এটা আমরা অনেকে বুঝতে দেরি করি, এবং আমরা এখনো ভাবি যে এটা মানে কি ধরনের কথা, ওরা কি পারবে কিনা, পারা না পারা পরের কথা। আগে কথা হচ্ছে তারা মনে করে যে তারা ডিজার্ভ করে,
এই দেশকে একমাত্র উদ্ধার তারাই করতে পারবে, এই ধরনের একটা মনোভাব তাদের আছে, তাদের ল্যাঙ্গুয়েজে, তাদের কথাবার্তায়, মানে তাদের কি আপনার কি সবকিছুতে। মনে হয় যে দেশের ওরা যেটা বুঝাচ্ছে যে দেশের মালিক এখন তারা, এরকম? মানে আগে শেখ মালিক হাসিনা মানে ছিল, এখন তারা। এখন ওরা তো মানে রবি ভাইদের মতো বা কলিমুল্লাহ স্যারের মতো অভিজ্ঞ লোক না, বাট তারা না মানে আপা, আমরা আপা যদি এটা ভাই করতাম। মাহমুদ ভাই হ্যাঁ, বেয়াদবি নিয়েন না। হ্যাঁ, শুনুন, আমার সংবিধানটা পড়েন। সংবিধানের মধ্যে লেখা আছে আই, নট আই না, উই। আই দিয়ে সংবিধান শুরু হয় নাই, উই দিয়ে শুরু হয়েছে। উইর অর্থ বুঝতে কোন, তারপরে আমাদের সাথে রাজনীতি করতে আসতো কোন। হ্যাঁ। তো এখন তারা তারা তো স্টুডেন্ট, তাদের প্রথম পরিচয় তারা স্টুডেন্ট। স্টুডেন্টরা এত বড় কাজ করে ফেলছে, সুতরাং তারা তো তাদের মধ্যে আর নাই, তারা তো চ্যালেঞ্জ ছুঁয়ে দিছে, এবং তারা তো মানে একটা এক্সট্রা অর্ডিনারি এবং একটা ব্রেক থ্রু করে ফেলছে। একটা ব্রেক থ্রু করে যখন ফেলছে, জাতীয় হিরোর কাজ করছে। ওরা যেদিকে হেঁটে যায়, মানে সামবডি ইজ কামিং এন্ড গোয়িং, মানে ভূমি কাঁপে, খুবই স্বাভাবিক। তারা যেদিক দিয়ে হাঁটি যাবে, সেদিক দিয়ে বিপ্লবীরা আসতেছে, এরকম একটা ভাব তো হওয়ার কথা এবং হবে, এটাই স্বাভাবিক। এখন তারা সেটা করতে গিয়ে কতটুকু করতে পারবে না পারবে সেটা দেখার বিষয়। কিন্তু তারা এটা মানে কিন্তু আপনি যে বললেন না নির্বাচন এর মধ্যে কিন্তু আছে, তারা তারা সেই প্রচেষ্টার মধ্যে ডক্টর ইউনূস ডিলে করতেছে কিনা, তাদেরকে সুযোগ করে দিতেছে কিনা, বা তাদেরকে একটা দল গঠন করার জন্য তাদেরকে মানে স্পেস দিচ্ছে কিনা। দেখেন, এই জাতীয় দল গঠন করতে হলে আমি সবসময় একটা কথা বলি, এই জাতীয় দল গঠন প্রক্রিয়া এবং তাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য একটা উপর থেকে নাজিল হইতে হবে এবং বসাই দিতে হবে, যেটা বিএনপি এবং এবং জাতীয় পার্টির বেলা হয়েছে। একটা ক্ষমতায় থেকে একটা মহিরু এমন একটা ক্যারিসমেটিক লিডার বেরোয় আসতে হবে, যিনি নেপথ্য থেকে সহযোগিতা করবে, তাদেরকে ফুয়েল দিবে, ফান্ড দিবে, সর্বাত্মক সহযোগিতা করে তাদেরকে দাঁড় করে ক্ষমতা বসাই দিবে। এই অবস্থা ছাড়া তো এটা সম্ভব হবে না, বাংলাদেশের ইতিহাস তা বলে না। এখন তাদেরকে যদি ইতিহাস বলে কি তাদের মাহমুদ ভাই? হ্যাঁ, আমার একটা প্রশ্ন, হ্যাঁ, ইতিহাস কি বলে? 111 সরকারের সময় আজকের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট জনাব ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে একটা লেখা লিখেছিল, এবং সে সূত্র ধরে একটা কিংস পার্টি গঠিত হয়েছিল। কারা? দেখেন, এই লোকগুলি কিন্তু বাংলাদেশের খুব স্টার লোক, নষ্ট হয়ে গেছে। ফেরদৌস আহমেদ কুরাইশি, গোলাম সারোয়ার মিলন, নূর মোহাম্মদ খান, সাইদ আচ্ছা, তো খোকন। এটা ওরা তো ব্যর্থ এখন হয়েছে। না না না, আমি আপনাকে বলি, তারা কিন্তু কোন অংশেই রাজনীতিতে বা পারিবারিক আবুল হাসান চৌধুরী, জি, এই যে আবুল হোসেন চৌধুরী, আবু সাইদ চৌধুরী, প্রথম রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী সাহেবের ছেলে আবু সাইদ, যিনি নাকি সংবিধান প্রণেতাদের একজন, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। 111 কিংস পার্টি করতে পারেনি। যদি স্যার মনে করে আবারও ওরকম একটা কিংস পার্টি করবে, তো কইরা উনি টেস্ট করে দেখতে পারে। আমরা ওনার এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। ধন্যবাদ। না, সেটাই ওই কথাগুলো, হ্যাঁ, ওই কথাগুলো আমি বলছি, তাদেরকে সেই প্রচেষ্টা তো আপনাকে করতে দিতে হবে, বা আপনি বা করা দেওয়ার জন্য, হ্যাঁ ঠিক আছে, তুমি দেখি পারো কিনা। তো এটা যে কত কঠিন কাজ, এই এই এটাতে কত কঠিন কাজ, এটা যারা নামছে, ডক্টর ইউনূস তো এটার জাজ্জল্য প্রমাণ। উনি চেষ্টা করেছেন, উনি তারপরে পাত্তাড়ি গুটিয়ে উনি চলে গেছেন। এখন হয়তো ভাবছেন যে এখন পরিবর্তিত পরিস্থিতি, সারা বাংলাদেশ, সারা জাতি তাদের পক্ষে আছে। যারা জাতি পক্ষে থাকা এক জিনিস, আর সংগঠন তৈরি করা, সেটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়া, সাংগঠনিক প্রক্রিয়া কর্মী তৈরি করা, এবং সেই কর্মীদেরকে মানে আবার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সেই দীক্ষায় দীক্ষিত করা এবং রাষ্ট্র ক্ষমতা নেওয়া, এটা দীর্ঘ প্রক্রিয়া এবং দীর্ঘ প্রচেষ্টার ফল। এখন ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করবে, নাকি তাদেরকে কোনো মুরব্বী, তবলিগের মতো কোনো মুরব্বী এসে তাদেরকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে বসাই দিলাম, তোমরা জাতির হার্ট থ্রব, তোমরা জাতির আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা ইয়াং তার্কিশ, তোমরাই চালাবা। এটা ছাড়া, এরকম অবস্থা ছাড়া তো, এরকম কেউ একজন বসায় দেওয়া ছাড়া অন্তত অদূর ভবিষ্যতে, বিশেষ করে আগামী যে নির্বাচন আগামী 1 বছর 2 বছর পর হবে, সেই নির্বাচনে যে স্বপ্নটা আমাদের ছাত্র নেতারা দেখছে, বা তাদের সাথে সাথে পুরো জাতি দেখছে,
সেই 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 স্বপ্ন পূরণ হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আর যদি সেটা না হয় তাহলে মাঝখান দিয়ে পানি ঘোলা হয় কিনা বা মানে সময় নষ্ট হয় কিনা, জাতি যে লাউ সেই কদু হয় কিনা, মানে যাহাই আতিয়ার তাহাই মতিয়ার হয় কিনা, বা পুরা জাতি অহেতুক সময় ক্ষেপণ হয় কিনা, এই সব মিলে আমাদেরকে অনেক কিছুই আমাদেরকে দেখতে হচ্ছে এবং দেখতে হবে। অপেক্ষা করতে হবে। অসংখ্য না ধন্যবাদ।